हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि एकटा सिम्पल मेकअप लुक। जे मेकअप लुकटा तोमरा जे कोनो जायगाय करे जेते पारबे। फार्स्टे मेकअप लुकटा करार जोन्नो आमी व्यवहार करे निচ্ছি हलो डाबर गोलाबेरी रोज वाटार। और এই डाबर गोलाबेरी रोज वाटारटार दाम किन्तु मात्र 30 रुपिस। এটা আমি অ্যাজ আ টোনার হিসাবে ইউজ করছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো টোনার কিন্তু ইউজ করতে পারো আর একটু ভালো বাজেটের মধ্যে। তারপর আমি ব্যবহার করছি হলো অ্যালোভেরা জেল আর এইটা আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। তোমরা চাইলে নিজেদের যদি কোনো পারফেক্ট সামার সিজনের ময়শ্চারাইজার তোমাদের স্কিন টাইপ অনুযায়ী থাকে সেটাও তোমরা ইউজ করতে পারো। তারপর আমি ব্যবহার করছি হলো ব্লু হেভেনের প্রাইমার। ব্লু হেভেনের প্রাইমারটা কম বাজেটের মধ্যে বিগিনারদের জন্য একটা ভালো প্রাইমার, তাই জন্য কিন্তু আমি প্রত্যেকটা স্টেপের পর প্রাইমার ইউজ করে নিলাম। প্রাইমার ইউজ করাটা কিন্তু খুব জরুরি। তারপর আমি ব্যবহার করছি আইব্রো কিটের মধ্যে থেকে একটা ব্রাউন রঙের শেড। আর এই আইব্রো কিটের মধ্যে থেকে আমি যে ব্রাশটা দিয়ে আমার আইব্রোটা সুন্দর করে ডিফাইন করে নিয়েছি সেই ব্রাশটা কিন্তু এসেছিল আর একটা ব্লেন্ডিং ব্রাশও এসেছিল। তোমরা চাইলে কোনো আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। চেষ্টা করবে একটু কম ব্ল্যাক আর আইব্রো পেন্সিল ইউজ করতে, তাহলে ভালো লাগবে। চাইলে তোমরা অন্য ধরনের আইব্রো কিটও কিন্তু ব্যবহার করতে পারো। আইব্রোটা ড্র হয়ে যাওয়ার পর আমি স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু কম করে নিলাম। এটা খুবই জরুরি যে আইব্রোটা ড্র হয়ে যাওয়ার পর সেটা কিন্তু অবশ্যই একটা স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হয়। ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি একটা নর্মাল লিকুইড কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে আমি সুন্দর করে কিন্তু কাট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে সুইস বিউটির কনসিলার ইউজ করতে পারো আর তোমরা বেস মেকআপের জন্য যে র ফেয়ারনেস ক্রিমটা ইউজ করবে সেটা দিয়েও কিন্তু তোমাদের আইব্রোটা কাট করে নিতে পারো, যাদের কাছে কিনা কনসিলার অ্যাভেলেবেল নেই। দেখো কাটটা খুব প্রয়োজন, তাহলে আমাদের যে আইব্রোটা সেটা কিন্তু অনেকটা পরিমাণ শার্প থাকে। অনেকের আইব্রো ফ্ল্যাগ করার টাইম থাকে না, তারা যদি ভালো করে ড্র করে এরকম কাট করে নাও তাহলে কিন্তু বোঝা যাবে না যে তোমাদের আইব্রোটা ফ্ল্যাগ নেই। ড্র করে কাট করে নেওয়ার পর কনসিলার দিয়ে আমি এবার কনসিলারটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এই কনসিলারটা বলতে গেলে অনেকটা হাই কভারেজ দেয়, অনেকটা সুইস বিউটি কনসিলারের মতন, কিন্তু সুইস বিউটি কনসিলারটা বেশি ভালো। আজকে যেহেতু আমি বিগিনারদের জন্য মেকআপ দেখাচ্ছি তাই কম বাজেটের মধ্যে কতগুলো ভালো প্রোডাক্ট কিন্তু ইউজ করে দেখাচ্ছি। দেখো সুন্দর করে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে কোনো অসুবিধা হয় না, তোমরাও কিন্তু ইজিলি ভাবে যে এই কনসিলারটা যদি ইউজ করো তাহলে সেটা ব্লেন্ড করে নিতে পারবে। দেখো নিচের দিকে কনসিলারটা আমার বেশি পড়ে গেছিলো, তাই আইব্রো যে আমি ড্র করেছিলাম নিচ দিকটা কিন্তু পুরোটা হোয়াইট হয়ে গেছিলো, তাই জন্য আমি কিন্তু আবার ব্রাউন শার্টটা নিয়ে আমার আইব্রোটাকে আমি সুন্দর করে নিচ দিকটা ড্র করে নিলাম। আবার স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু কম করে নিলাম। এবার আমি ব্যবহার করে নিচ্ছি হলো আইলিটে কনসিলার। আইলিটে কনসিলার লাগাচ্ছি কারণ হলো আমরা আই মেকআপ করবো। তোমরাও আই মেকআপ করার আগে অবশ্যই আইলিটে কনসিলার লাগাবে, তাহলে যে কোনো বাজেটের যদি আইশ্যাডো ব্যবহার করো না কেন সেটা কিন্তু অনেকটা বেশি পিগমেন্টেড দেবে। তাই সবসময় আইশ্যাডো ইউজ করার আগে আইলিটে কিন্তু কনসিলার লাগানো উচিত। কনসিলারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার ল্যাকমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার কিন্তু যে চোখের কনসিলারটা লাগালাম সেটা সেট করে নিলাম। এবার আইশ্যাডোটা অ্যাপ্লাই করব। ফার্স্টেই আমি ব্যবহার করছি একটা পিঙ্ক রঙের আইশ্যাডো, আর সেটা কিন্তু আগে ক্রিজ লাইন বরাবর একটা ছোট্ট তুলি দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু ইউজ করে নিচ্ছি। আগেই আমি ব্লেন্ডিং তুলিটা ইউজ করিনি, আগে ছোট তুলি দিয়ে ভালো করে ক্রিজ লাইন বরাবর আইশ্যাডোটা লাগিয়ে নিয়ে পিঙ্ক কালারের তারপর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার মাঝখানটায় আমি লাগাচ্ছি হলো যে আমরা গ্লিটারি লাগাবো, তাই জন্য একটা গ্লু লাগাচ্ছি। তোমাদের কাছে গ্লিটারি লাগানোর গ্লু না থাকলে তাহলে কিন্তু তোমরা আইশ্যাডোর গ্লুটাও লাগাতে পারো, ওটাতেও কিন্তু খুব সুন্দরভাবে গ্লিটার লাগানো যায়। দেখো গ্লুটা ভালো করে লাগিয়ে নিয়ে এবার আমি কিন্তু গ্লিটারটা অ্যাপ্লাই করছি। আমি ব্যবহার করছি একটু সিলভার আর একটু গোল্ডেন কালারের গ্লিটার। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো গ্লিটার কিন্তু ইউজ করতে পারো। গ্লিটারটা ইউজ হয়ে যাওয়ার পর এবার আমি ব্যবহার করছি ল্যাকমি আইলাইনার। এই ল্যাকমি আইলাইনার দিয়ে কিন্তু আমি সুন্দর করে আমার আইলাইনারটা পরে নিচ্ছি। গ্লিটার ইউজ করার পর কিন্তু আইলাইনারটা 2-3 কোট ভাবে ইউজ করতে হয়, এক কোট ইউজ করলে কিন্তু সেটা আর পড়ে না। এবার আমি ব্যবহার করছি অরিফ্লেমের একটা অরেঞ্জ রঙের লিপস্টিক। এটা আমি কালার করেক্টর হিসাবে ইউজ করছি। যেখানে যেখানে আমার অল্প পরিমাণ ডার্ক স্পট আছে সেখানে সেখানে আমি এই লিপস্টিকটা ইউজ করছি। এটার দাম হলো 100 টাকা। ইউজ করে নেওয়ার পর তারপর কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরাও অল্প পরিমাণ ব্লেন্ড করে নেবে। এবার কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য আমি ইউজ করছি ওই নর্মাল কনসিলারটা, আর সেটা ফুল ফেসে ইউজ করে নিচ্ছি। কালার ক্যারেক্টারটাও যাতে হাইড হয়ে যায় আর মুখে যদি এজটা আরও ব্ল্যাক স্পট থাকে সেটাও যেন পুরোপুরি হাইড হয়ে যায়। এইভাবে যদি তোমরা 2 কোট আগে কনসিলার তারপর যদি ফাউন্ডেশন বা ল্যাকমি সিসি ক্রিম বা বিবি ক্রিম ইউজ করো তাহলে তোমাদের মেকআপের
ব্রাইটনেসটা কিন্তু অনেকটা দেবে। আর মেকআপের ব্রাইটনেস আনার জন্য অনেক কটা টিপস থাকে, সেটা হলো মুখের ফেশিয়াল হেয়ার কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে। ফেশিয়াল হেয়ার রিমুভ করে তোমরা যদি যে কোনো মেকআপ ইউজ করো, বেস মেকআপে যে কোনো প্রোডাক্ট বা ফাউন্ডেশন ইউজ করো, সেটা কিন্তু একদম ফ্ললেস স্মুথ হয়। তাই জন্য চেষ্টা করবো সবসময় মুখের ফেশিয়াল হেয়ারটা রিমুভ করেই মেকআপটা করতে বসার। দেখো আমি সুন্দর করে কিন্তু আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আর ফুল ফেসেই কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এই কনসিলারের পর কোনো ল্যাকমে সিসি ক্রিম বা ফাউন্ডেশন ইউজ নাও করতে পারো, এটা দিয়েও কিন্তু অনেকটা ভালো কভারেজ আসে। কিন্তু আমি একটু হেভি কভারেজ চাই, যাতে তোমরা এই মেকআপটা করে নিজেদের বিয়েবাড়ি বলো বা যে কোনো বিয়েবাড়িতে ইজিলিভাবে করে নিতে পারবে। তাই জন্য আমি এই কনসিলারটার পরও একটা বিবি ক্রিম ইউজ করব। কনসিলারটা আমি সুন্দর করে আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়েছি। দেখো কনসিলারটা মাত্র কম বাজেটের হলে কী হবে, ভালো ব্রাইটনেস দিয়েছে। তারপর আমি দেখো ব্যবহার করছি হলো ফেয়ার লাভলি বিবি ক্রিম। আমি যে ফেয়ার লাভলি বিবি ক্রিমটা ইউজ করছি এটার দাম কিন্তু মাত্র 50 টাকা। তোমরা 50 টাকার মধ্যেই কিন্তু ফেয়ার লাভলি বিবি ক্রিমটা পেয়ে যাবে। আর সত্যি কথা বলতে এই বিবি ক্রিমটা 50 টাকা হলে কী হবে, ব্রাইটনেসটা কিন্তু অনেকটা আর ইজিলিভাবেই কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আর যাদের স্কিন ড্রাই তারা কিন্তু এর সঙ্গে একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপর কিন্তু ইউজ করতে পারো। দেখো আমি সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, আর অল্প পরিমাণ ইউজ করেছি কারণ আমরা এর আগে একটা স্টেপ করে নিয়েছি কনসিলার দিয়ে। তাই বেশি বেশি প্রোডাক্ট দিলে কিন্তু আমাদের মেকআপটা কেকি হয়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প পরিমাণ কিন্তু আমি বিবি ক্রিমটা ইউজ করলাম। দেখো আর সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিলাম। আর তোমরা দেখতে পারবে আমার মুখে কিন্তু এক্সট্রা কোনো ফেশিয়াল হেয়ার নেই, তাই ইজিলিভাবে কিন্তু আমার মেকআপটা ব্লেন্ড হয়ে গেছে। আর অবশ্যই বিউটি ব্লেন্ডারটা 1 ঘন্টা আগে ভিজিয়ে নিয়ে ছিপড়ে নেবে। তারপর এবার মেকআপটাকে সেট করছি ল্যাকমি কম্প্যাক্ট পাউডার দিয়ে, আর এটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু মেকআপটাকে সেট করে নিচ্ছি। দেখো মেকআপটা যে পাশটা সেট করছি সেটা কিন্তু একদম ফ্ললেস হয়ে যাচ্ছে। তোমরাও যদি এরকম মেকআপ করার পর মেকআপটাকে সেট করে নাও, তোমাদের মেকআপটা কিন্তু ফ্ললেস হয়ে যাবে। আর অল্প পরিমাণ কিন্তু পাউডার ইউজ করবে, বেশি পরিমাণ কিন্তু পাউডার ইউজ করবে না। সুন্দর করে দেখো আমি পাউডারটা ফুল ফেসে ইউজ করে নিলাম। তোমরা চাইলে এখানে লুজ পাউডার ইউজ করতে পারো, কিন্তু সেই প্রোডাক্টটা একটু কম পরিমাণ ইউজ করবে। একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর তোমাদের কাছে যদি ব্রাউন রঙের শেড অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা ব্রাউন রঙের লিপস্টিকও দিয়েও কিন্তু কন্ট্রোল করে নিতে পারো, সেটা দিয়েও কিন্তু খুব ভালো হয়। শুধু ব্লেন্ডটা একটু চেপে করলেই কিন্তু ব্লেন্ড হয়ে যায়। তারপর এবার আমি মোটা ব্রাশটার মধ্যে ব্রাউন রঙের শেড নিয়ে আমার নাকটাও কিন্তু ভালো করে আমি কাট করে নিচ্ছি। নাকটাকে কাট করলেই কিন্তু খুব সুন্দর মেকআপটা লাগে। তোমরা যদি গালটাকে কন্ট্রোল না করো তাহলে নাকটাকে কিন্তু সুন্দর করে কাট করে নিতে পারো। একটু ডার্ক ব্রাউন শেড দিয়ে যদি নাকটাকে কাট করে নিতে পারো তাহলে কিন্তু মেকআপটা অনেকটা বেশি সুন্দর লাগে। দেখো নর্মাল একটা ব্রাউন কালার দিয়ে নাকটাকে কাট করে নিয়েছিলাম, কিন্তু আরেকটু ডার্ক ব্রাউন দিয়ে কিন্তু নাকটাকে আমি কাট করে নিলাম। এবারে আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশটা আমি কন্ট্রোলের সঙ্গে ভালো করে মিক্স করে কিন্তু লাগিয়ে নিচ্ছি। দেখো ব্লাশটাও কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালার ব্লাশ আমি অ্যাপ্লাই করছি। এটা একটা মার্সের কিন্তু ব্লাশ। তোমরা চাইলে লিপস্টিক দিয়েও কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো, সেমই এফেক্ট দেবে। চেষ্টা করবে একটু পিঙ্কের মধ্যে লিপস্টিক অ্যাপ্লাই করার। এবার আমি ব্যবহার করে নিচ্ছি হলো কাজল। আমি চোখের নিচের মেকআপটা কিন্তু করিনি, তাই জন্য কিন্তু আমি কাজল ইউজ করে নিচ্ছি। পুরো চোখে ইউজ করছি না, হাফ চোখে ইউজ করে তারপর একটা পিঙ্ক কালার শেড নিয়ে ব্রাশে সেই কাজলটাকে আস্তে আস্তে করে মাচ করে নিচ্ছি। তোমরাও যে কালার আইশ্যাডো করবে সেই কালার কিন্তু নিচে আইশ্যাডোটা দিয়ে মাচ করবে। এবার আমি লাগিয়ে নিচ্ছি মার্সের একটা হাইলাইটার। এই হাইলাইটারটা খুব ভালো। মার্সের এই হাইলাইটার দাম হলো 150 টাকা। তোমরা চাইলে একটা সিলভার শিমারি আইশ্যাডো দিয়েও কিন্তু হাইলাইটার পরে নিতে পারো। এবার হলো আমি পরে নিচ্ছি হলো মাস্কারার জন্য আমি ব্যবহার করছি হাই স্কাইয়ের মাস্কারা, আর এটা দিয়ে আমি অল্প পরিমাণ অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এটা অল্প পরিমাণ অ্যাপ্লাই করলে কিন্তু একদম আইল্যাশের মতন এফেক্ট দেয়, তাই জন্য। তারপর আমি ব্যবহার করছি একটা মিউট কালার লিপস্টিক। তোমরা চাইলে এখানে রেড নিজেদের ইচ্ছে মতো লিপস্টিক ইউজ করতে পারো। আমি যে লিপস্টিকটা ইউজ করছি এটার দাম হলো 100 টাকা। লিপস্টিকটা আমি সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, আর খুব সুন্দর একটা কালার। আর এর সঙ্গে একটু রেড আমি মিক্স করেছিলাম। এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। আমি একটা শাড়ির সাথে ক্যারি করেছি। তোমরা চাইলে এটা কোনো হেভি গ্রাউন্ডের সাথে ক্যারি করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।